এ পাগল পাগল কি হয়েছে? মোটামুটি ঘড়িতে 1:30 বাজে, রান্না বান্না সব কমপ্লিট। এর প্লেট শ্লোক তো কিছুই খাবে না, ওর জন্য ভাত, আলুর দম, আলু ভাজা আর পাঁপড় ভাজা। পুরো সেন্টার টেবিলের উপর বসেছে, এটা কাঁচের সেন্টার টেবিল। তুই মিনিমাম 10-12 কিলো ওয়েট, ঠিক আছে। পাথরগুলো দিয়ে এটা সাজিয়েছে। তারপর কি করলে? আর রঙও করেছে। অনেক দূরে এসেছি, মগরাহাটের স্মার্ট পয়েন্ট। বৌরু থেকে বারাসাত, বারাসাত থেকে মগরাহাট। কিন্তু এই যে ঘুমিয়ে গেছে, সারাদিন এত খেলেছে এত জোরে হাওয়া হচ্ছে, বারান্দার ভেতরে কারি পাতাটা কি হারে নড়ছে। কোথায় এসছি বাবা? দক্ষিণ বারাসাত। এখানে ভীষণ ঝড় উঠেছে, এই দেখো ঝড় উঠেছে। আমরা একটু ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু ফুচকা দোকানে বিশাল লাইন। ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। বাবা ঠাকুর করে বাড়িটুকু চলে যেতে পারলে বাঁচি। শ্লোক ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কম, কিন্তু কিছু ফুল হয় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের। তেমনই আমার সব থেকে পছন্দের হচ্ছে কামিনী ফুল। এত মিষ্টি গন্ধ যে কি বলবো, সবার সাথে সাথে সারা পরিবেশটাকেও মাতিয়ে রাখে। আর এই যে আমাদের অ্যালামুন্ডা গাছ, এবার মনে হচ্ছে বেয়ে 3 তলায় উঠে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে সানডে, আজকে হচ্ছে তোমার সকাল থেকে ভীষণ ওয়েদার, মেঘলা ক্লাউডি। কি দারুণ ওয়েদারটা, দেখো ঝড়ও উঠেছে, মানে গাছপালা সব নড়ছে। তো যাই হোক চলো, আজকের হচ্ছে আমাদের বাড়ি মানে শ্রাদ্ধের কাজ। আমাদের বাড়ি নয়, আমার মানে শ্লোকের যেটু ঠাম্মা মারা গেছে, আমাদের হচ্ছে ঠাকুমাই হবে। তো তার আজকে শ্রাদ্ধের কাজ তো ওদের বাড়িতেই হচ্ছে, সেটা না। রান্না বান্নাটা আমাদের বাড়ি উনুনে হচ্ছে, ভীষণ 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 এক্সাইটেড আমি। কারণ রান্না বান্না হবে তাও উনুনে, কারণ গ্যাসের যা ক্রাইসিস। কালকের গ্যাসে রান্না হবে, কালকে রান্না করবে, কিন্তু আজকের আমাদের শ্লোকের বাবা রান্না করবে, আর আমাদের বাড়ি উনুনে রান্না হবে। তো চলো সকাল থেকে কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের যা ওয়েদার খারাপ, কিছুই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির আলাদা একটা রান্না, যেখানে হবে আলু ভাজা আর পটল আলু ডাঁটার তরকারি, যেটা আমার শাশুড়ি মা খাবে। আর আলু ভাজাটা আমরা সবাই খাবো সকালের টিফিন হিসাবে। সকাল সকাল আমি একটা জাম বড় হাঁড়ি নিয়ে গেছি খাটে ধুতে। আসল কথা, এত বড় হাঁড়িটা বেসিনের মধ্যে কোনোভাবেই ধোয়া যায় না, আর অনেক দিন যেহেতু ইউজ হয় না, তো তাই গিয়েছিলাম সোজা আমি ঘাটে পরিষ্কার করতে। দেখো বাড়ির কাজ হোক না হোক, নিজের মনে করে করাটাই সব থেকে বড় শ্রেয়। কাটাকুটি করছিলাম, হেরি মাঝখানে বৃষ্টি এসছে। দৌড় কাকে বলে। এমনি আমাদের কাচাকুচি প্রচুর বাকি, যা করেছে তাও এখনো প্রচুর বাকি। উনুনে রান্না করতে সত্যিই আমি পারি না, মানে জ্বালিয়ে দিলেও সে আগুন আমার হাতে নিভে যায়। মানে যা হয়, কোনো দিন প্র্যাকটিস না থাকলে আর এইসব করা যায়। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি উনুন জ্বালানো বা উনুনে রান্না করাটা শিখে রাখতে হবে। ইন ফিউচার কোনো দিন কোন কাজে লাগবে কেউ বলতে পারে না। তবে উনুনটা ছিল বলে আমাদের অনেক বাঁচোয়া। আর আমি সামনে দেখবে একটা ছোট্ট মতো উনুন আছে, ওটা বলেছি আমার জন্য করে দিতে। মানে ওই জাতীয় উনুনগুলো নাকি সহজে নেবে না। একদিনে তো আর কেউ কোনো দিন কিছু শেখে না, সবাই সময়ের সাথে সাথে শিখে যায়। আমিও আশা করছি আজ না হোক একদিন ঠিক উনুন জ্বালানো আর উনুনে রান্না করাটা শিখে যাব। সত্যি কথা খুব ভালো লাগে আমার উনুনে রান্না করতে, কি তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আজকের মেনুতে তো সিলেক্ট হয়ে গেছে কি হবে। তো হবে টমেটোর চাটনি, যেই টমেটোটা আমি কাটতে বসেছি। আর শ্লোকের বাবা ওদিকে রান্নায় কি বাটা মশলা লাগবে সেটা ঠিক করছিল। ও গোপাল, নিচে কি হচ্ছে দেখবি? চা তাড়াতাড়ি বেশি করেছো না, তাহলে কাঁদছো কেন? ও বাবা, তুমি আমার জন্য কাঁদছো? কাজ করতে গেলে হাজার একটা সমস্যা হয়। এই যে পনিরটা আমি না সকাল থেকে ফ্রিজ থেকে বার করে রাখতে একদমই ভুলে গেছি। চানার সিটি মারছে, এবার যেহেতু চানা বসবে আমার মনে পড়ছে যে পনির বার করা হয়নি। তো যাই হোক, ওটা তো ম্যানেজ হলো। আর এদিকে আজকের হচ্ছে ভীষণ হাওয়া, রান্না হতেই চাচ্ছে না, আবার আমরা গ্যাসে চলে এসেছি। আসল কথা সেটা নয়, কথা হচ্ছে বেলা তো গড়াচ্ছে, উনুনে ভারী ভারী রান্নাগুলো হচ্ছে। আর এদিকে চানার জন্য যে মশলাটা লাগে সেইটা, আর আমাদের মাত্র এই কটা পনির ছেড়েছে, বাকি পনির এখনও গরম জলে। এদিকে শ্লোকের জেঠু ময়দা মাখছে, শ্লোক পাঁপড় নিয়ে খেলছে, মা উনি রান্না করছে, শ্লোকের বাবা হেল্প করছে। মোটামুটি এইভাবে আমরা মিলেমিশে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। এ পাগল পাগল কি হয়েছে? দাও
আর দিও না, আর দিও না। আপাতত আমাদের টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে চানা পনির দিয়ে, মানে কাবলি ছোলা পনির দিয়ে এটা হয়ে গেছে। আলুর দমও হয়ে গেছে। আলুর দমটা আলাদা করে রাখা হচ্ছে, কারণ গরমের সময় যদি নষ্ট হয়ে যায়। আর এদিকে আমাদের লুচি ইন প্রসেস চলছে। আর এই দেখো পাঁপড় ভাজা, মিষ্টি সবই মোটামুটি এসে গেছে, শুধু এবারে রেডি টু সার্ভ। মোটামুটি ঘড়িতে 1:30 বাজে, রান্না বান্না সব কমপ্লিট। এর প্লেট শ্লোক তো কিছুই খাবে না, ওর জন্য ভাত, আলুর দম, আলু ভাজা আর পাঁপড় ভাজা, পুরো 1:30 বাজে। ভিডিওটা করতে বাধ্যই হলাম। দাঁড়াও সেন্টার টেবিলের ওপর উঠে বসেছে, এটা কাঁচের সেন্টার টেবিল, তুই মিনিমাম 10-12 কিলো ওয়েট, ঠিক আছে। পাথরগুলো দিয়ে এটা সাজিয়েছে, তারপর কি করলে আর রঙও করেছে। ওটো যেহেতু এটা আমাদের বাড়ি, আজকে শ্রাদ্ধের ক্রিয়াকর্ম হচ্ছে, তো আমরা ওই বারটায় যখন যাওয়ার টাইম পাইনি, সত্যিই টাইম পাইনি, কারণ 40 জন লোকের অ্যারেঞ্জমেন্ট, তাও বাড়িতে একটাই উনুন, ডবল সিঙ্গেল গ্যাসও নয়, তো টাইম তো লাগছেই। লুচি একবার হয়ে গেছে, আর একবার লুচি হচ্ছে। 3টে বাজে। শ্লোক এখন আঙুর খাচ্ছে, এবার ঘুমাবে। আমাদের চান টান কিছু হয়নি, এবারে এখনও খাওয়া দাওয়ার প্রসেস 2 বাকি। আমার গলা শোনার চেনটা কেটে গেছে, সেটা আর একটা হ্যাজেল। ঘড়িতে বাজে 4:40, সবে চান করলাম, ঘর মুছে এত বাসন পড়ে। আসলে এটা নিজেদেরই কাজ বলতে গেলে। শান্তনু হয় আমার ভাসুর, মানে খুঁড়তো ভাসুর, তো সেই হিসাবে কাজটা নিজেদের। আর বাড়ি মানে হচ্ছে এই আমাদের বাড়ি, আর এই বাড়িটা না পিছনে ওদের বাড়ি। কীরকম জোরে বৃষ্টি এসছে, তো আজক্ষণ যদি ঘুমাই 4:30 বাজে, রাতে আর ঘুম আসবে না। তারপর কালকের শ্লোকের স্কুল আছে, সুতরাং এখন যেভাবে ফোন ঘেঁটে টাইমটাকে পাস করতে হবে, ঘুমাবো রাত্রে। তো চলো নিচে যাই, একটু রেস্ট নিই। আমাদের শরীরে প্রচুর এনার্জি, আমরা আবার হ্যাং আউট কাটাতে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়েছি। আসলে বাড়ি থেকে খুব ঘুম পাচ্ছে, আর এখন ঘুমালে রাতে ঘুম আসবে না, তাই আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি। সেটা ঘটনার পরে অভিযোগ করে বাবুল গাম খাচ্ছি আজকে আমরা, আমি আর শ্লোকের বাবা শ্লোক দিয়ে। ভালোই ঠান্ডা, একটু বৃষ্টি হয়। আমরা এখন আছি মগরাহাট স্মার্ট পয়েন্ট, মানে বৌরু থেকে বারাসাত, বারাসাত থেকে মগরাহাট। আর একজন ঘুমাচ্ছে, মানে সারাদিন এত খেলেছে, এখন ঘুমোচ্ছে। অথচ বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল। এত দূরে আসার একটাই কারণ, আমাদের হাগিস শেষ, আর এক্সেল হাগিস পাচ্ছি না, তাই ঘুরতে এত দূরে এলাম। আমরা এখন কোথায় এসেছি বাবা? দক্ষিণ বারাসাত। এখানে ভীষণ ঝড় উঠেছে, এই দেখো ঝড় উঠেছে। আমরা একটু ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু ফুচকা দোকানে বিশাল লাইন। এত জোরে হাওয়া হচ্ছে, বারান্দার ভেতরে কারি পাতাটা কি হারে নড়ছে। কি শান্তি এই কামিনী ফুলের গন্ধে, মানে জাস্ট এক কথায় ওয়াও 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 লাগছে গন্ধটা। ঘড়িতে বাজে 10:20। এতটাই ক্লান্ত লাগছে যে আর পারছি না, মানে কথা বলার মতো ক্ষমতাটুকু নেই। আর আরেকজন বকর করে যাচ্ছে, কারণ ও 1.5 ঘন্টাও ঘুমিয়েছে গাড়িতে করে। বকছে তো বকছে। কালকে রাতে ব্লগ করলাম, কিন্তু তখন যে ব্লগটা শেষ করবো সেটাই আমার মনে ছিল না। যাই হোক, কালকে রাতে খুব টায়ার্ড ফিল করছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। ওই যে উঠে গেল। গুড মর্নিং। তো যাই হোক, টাটা। আজকে সোমবার, আমাদের বাড়ির নিয়ম ভঙ্গ, মানে আসপান না খাওয়ার দিন। তো পরে কথা বলছি। এত সকালে উঠে কি করবে? ও মা গো, তুমি এত সকালে উঠে কি করবে? ভাত খাবি, স্কুলে যাবে? সবে তো 6:25। ও গোপাল রে, আমার সোনা রে, একটু ঘুমিয়ে নাও।
ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। বাবা ঠাকুর করে বাড়িটুকু চলে যেতে পারলে বাঁচি। শ্লোকের বাবা শ্লোককে স্কুল থেকে নিয়ে আসবে। আর ব্লগটা সেই কবে থেকে শুরু করেছি এখনও পর্যন্ত চলছে, এবারে শেষ করে দেবো বাড়ি গিয়ে।